রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক 50-50 বইটির অধ্যায়ভিত্তিক গণিতের যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি তোমাদের সামনে করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওগুলি ভালো লাগবে, আর যদি লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ তোমাদের জন্য লম্বিতাকার শঙ্কু অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কষে দেখালাম। কোশ্চেন নম্বর 1, একটি লম্বিতাকার শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার হলে শঙ্কুটির উচ্চতা কত? শঙ্কুর ব্যাস যেহেতু 21 দেওয়া আছে, তাই লিখেছি শঙ্কুর ব্যাসার্ধটা কত হবে? 21/2 মিটার। তির্যক উচ্চতা 17.5 মিটার দেওয়া আছে। এখন দশমিক তুললে নিচে 10 হবে, 5 দিয়ে ওপরে কাটলে 35, নিচে 2 পেলাম, সমান 35/2 মিটার। এখন শঙ্কুটির উচ্চতা h সমান কত লিখতে পারবো? √L² - R², যেখানে L হচ্ছে তির্যক উচ্চতা, R হচ্ছে ভূমির ব্যাসার্ধ। L এর মানটা কত দেওয়া আছে? 35/2, তার হোল স্কোয়ার করেছি, আর R এর মানটা হচ্ছে 21/2, তার হোল স্কোয়ার, মাঝে মাইনাস আছে। এখন 35কে স্কোয়ার করলে কত পাবো? 1225, আর 2 স্কোয়ার মানে 4, আর 21 স্কোয়ার মানে কত? 441, নিচে 4 হবে, সমান দিয়ে √ নিচে 4 লসাগু হয়েছে, 1225 - 441, সমান দিয়ে √784/4 পেলাম। এখন 4 দিয়ে 784 কাটলে কত পাচ্ছি? 196। তাহলে কত পাচ্ছি? √196, সমান দিয়ে √14² সমান দিয়ে 14 মিটার। অতএব শঙ্কুটির উচ্চতা 14 মিটার। কোশ্চেন নম্বর 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেমি এবং অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত? দেখো, একটা শঙ্কুর চিত্র এঁকেছি যার অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি দেওয়া আছে, তাই লিখেছি অর্ধ শীর্ষকোণ সমান DAC সমান 45 ডিগ্রি দেওয়া আছে। এখন এটা যেহেতু সমকোণ, তাহলে সি কোণটা কত হবে? 45 ডিগ্রি, তাই লিখেছি কোণ ACD সমান 90 ডিগ্রি - 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। অতএব ত্রিভুজ ACD একটা কি সমকোণী ত্রিভুজ, এবং সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ DC বাহুটা AD বাহুটা সমান হয়েছে। অতএব লিখেছি ত্রিভুজ ACD সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার AD সমান DC সমান 2√2 সেমি হবে। তাহলে এসির মানটা কত হবে? √AD² যুক্ত DC², তাই লিখেছি AC সমান √2√2 তার হোল স্কোয়ার প্লাস 2√2 তার হোল স্কোয়ার, সমান দিয়ে 2√2 তার হোল স্কোয়ার করলে কত পাচ্ছি? 8, তাই লিখেছি সমান দিয়ে √8 যুক্ত 8 সমান দিয়ে √16, 16 বর্গমূল করলে কত পাবো? 4 সেমি। অতএব তির্যক উচ্চতা সমান 4 সেমি। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত? দেখো, একটা শঙ্কু এঁকেছি যার অর্ধ শীর্ষকোণটা 45 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ যে এই কোণটা আছে তার অর্ধেকটা হচ্ছে 45 ডিগ্রি। অর্ধ শীর্ষকোণ BAC সমান কত লিখবো? 45 ডিগ্রি। তাহলে ACB কোণটা কত হবে? এইটা যেহেতু 90, এটা 45, তাহলে পড়ে থাকছে কত? 45 ডিগ্রি। তাই লিখেছি কোণ ACB সমান 90 ডিগ্রি - 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এবার ত্রিভুজ ABC তাহলে কি হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে এবং সমকোণী, কারণ এটা সমকোণ এবং এই দুটো বাহু সমান। অতএব ত্রিভুজ ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার AB বাহু সমান BC বাহু। ধরি AB সমান BC সমান A একক ধরলাম। এসির মানটা কীভাবে পাবো? √AB² যুক্ত BC² পাবো, সমান দিয়ে লিখেছি দেখো √A² + A² সমান দিয়ে √2A²। দেখো A² এর বর্গমূল A হবে, আর 2 এর বর্গমূল কত হবে? √2, সমান দিয়ে কত লিখেছি? A√2 একক। যেহেতু উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত চেয়েছে, তাই লিখেছি উচ্চতা = তির্যক উচ্চতা সমান, উচ্চতার মানটা কত দিয়েছে? A, আর তির্যক উচ্চতাটা কত পেলাম? A√2। দেখো A কেটে গেল, কত করে থাকছে? 1:√2। 4 কোশ্চেনটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির পরিধি 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটার। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি ভূমির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে ভূমির পরিধি কত হবে? 2πr সেমি। যেহেতু ভূমিটা একটা বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র কি? 2πr সমান দিয়ে কত লিখেছি? 2 × 22/7 × r, গুণ করলে কত পাচ্ছি? 44r/7 সেমি। এখন ভূমির পরিধি কত দেওয়া আছে? 88, তাই লিখব 44r/7 সমান 88। বাদে r সমান কত লিখব? 88 × 7 × 44, যেহেতু এটা উল্টে গিয়ে এদিকে আসছে। বাদে r সমান কত হবে?
কাটাটি করছি, দেখো 44 দিয়ে 88 কাটলে 2 পাবো, 2 সাথে গুণ করলে 14, অতএব আর এর মান পেলাম 14। তির্যক উচ্চতা সমান 2 ডেসিমিটার। এখন 2 ডেসিমিটার থেকে সেমিতে কনভার্ট করলে 10 দিয়ে গুণ করবো, সমান দিয়ে 20 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল, সমান দিয়ে পাই এর মানটা 22/7, আর এর মানটা 14 পেয়েছি, এল এর মানটা 20, 7 দিয়ে 14 কে কেটে 2 পেলাম। এখন উপরটা গুণ করলে কত আসছে? 880 বর্গ সেমি। এটাই উত্তর। কোশ্চেন নম্বর 5, একটি শঙ্কু আকৃতির পর্বতের তির্যক উচ্চতা 2.5 কিমি এবং এর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিমি হলে পর্বতটির উচ্চতা কত? ধরি শঙ্কু আকৃতির পর্বতের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর কিমি, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ কিমি। এখন ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1.54 বর্গ কিমি দেওয়া আছে, তাই লিখেছি পাই আর স্কোয়ার সমান 1.54, বা দিয়ে পায়ের মানটা 22/7 বসিয়েছি, গণিত আর স্কোয়ার সমান 1.54, বা দিয়ে আর স্কোয়ার সমান কত লিখবো? 1.54 গণিত 7/22 হবে, কারণ এই 22/7টা উল্টে গিয়ে এদিকে বসেছে। বা দিয়ে আর স্কোয়ার সমান কত পাবো দেখো, এখন 22 দিয়ে 1.54কে কাটলে 0.07 পাবো, অতএব বা দিয়ে আর স্কোয়ার সমান কত পাচ্ছি? 7 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.49, বা দিয়ে আর সমান কত হবে? 0.7, যেহেতু 0.49 বর্গমূল কত? 0.7। এখন পরবর্তীটির উচ্চতা তাহলে কত হবে? √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ √ তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, সমান দিয়ে এল এর মানটা কত দিয়ে আছে? 2.5, আর আর এর মানটা দিয়ে আছে 0.7, তাই লিখেছি √2.5 তার হোল স্কোয়ার মাইনাস 0.7 তার হোল স্কোয়ার, সমান দিয়ে √5.76। এখন 5.76 এর বর্গমূল কত? 2.4, সমান দিয়ে লিখেছি 2.4 কিমি, অতএব পর্বতটির উচ্চতা কত? 2.4 কিমি। কোশ্চেন নম্বর 6, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল পি এবং তির্যক উচ্চতা এল হলে দেখাও যে পি স্কোয়ার সমান পাই এ এল স্কোয়ার। ধরি ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে ভূমির ক্ষেত্রফল কত লিখবো? পাই আর স্কোয়ার, অর্থাৎ এ সমান কত পেলাম? পাই আর স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল পি দেওয়া আছে, তাহলে পি সমান কত লিখবো? পাই আর এল। এখন পি স্কোয়ার সমান কত পাচ্ছি? পাই আর এল তার হোল স্কোয়ার করলাম, সমান দিয়ে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার পেলাম। দেখো পাই স্কোয়ার আর স্কোয়ারকে ভেঙে লিখেছি পাই গুণিত পাই আর স্কোয়ার গুণিত এল স্কোয়ার পড়ে আছে, সমান দিয়ে পাই গুণিত পাই আর স্কোয়ারের মানটা কত? এ, তাই লিখেছি পাই গুণিত এ গুণিত এল স্কোয়ার সমান দিয়ে পাই এ এল স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল সেমি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত লিখবো? পাই আর এল বর্গ সেমি। এখন বক্রতলের ক্ষেত্রফল 550 দেওয়া আছে, অতএব পাই আর এল সমান 550 লিখবো। পায়ের মানটা 22/7 গণিত আর এর মানটা 7 বসিয়েছি, গণিত এল সমান 550। এখন 7 দিয়ে 7কে কাটলাম, বা দিয়ে এল সমান কত পাবো? 550/22। এখন 11 দিয়ে কাটছি, দেখো উপরটা 50 পেলাম আর নিচেটা 2, 2 দিয়ে 50কে কাটলে 25 পাবো, বা দিয়ে এল সমান 25। অতএব শঙ্কুটার লম্ব উচ্চতা কত হবে? √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সমান দিয়ে √L এর মানটা কত দিয়েছে? 25, আর আর এর মানটা 7, সমান দিয়ে √625 মাইনাস 49, সমান দিয়ে √576। এখন 576 বর্গমূল কত? 24, অতএব লম্ব উচ্চতা সমান 24 সেমি।